নাজমুল ভাই, আমাকে কল করেছেন কেন? আমি তো অনেক ব্যস্ত ছিলাম। হঠাৎ করে শরীরটা অনেক গরম লাগতেছে, দেখেন তো জ্বর কত। আয় হায় ভাই, একটু ওয়েট করেন, আমি এখনই তাড়াতাড়ি চেক করছি। হ্যাঁ, তাড়াতাড়ি চেক করুন। আয় হায় ভাই, আপনার তো 150 ডিগ্রি জ্বর। আপনি তো মনে হয় বাঁচবেন না। কি কইলেন ভাই? আমি বাঁচুন না? 150 ডিগ্রি জ্বর? আমি তো জীবনও হই নাই। আপনার মনে হয় ভুল হইতাছে। আরে ভাই, মানুষ যখন বিপদে থাকি তখন কত রকমের কথা যে কয়। আমরা যদি ভুল কই, আপনারা কি আমারে থইবেন? সবার পৌশালা, তুই 12টা জানোস, আমি তো জানি তুই কি পারস। তুই 6 মাসের কোর্স করছো কল্যাণপুর থেকে, আবার হয়েছে ডাক্তার হইয়া। দাঁড়া, তোর আজকে লাথি মেরে ফালাই দিন বাইরে। কি করলেন ভাই? লাথি মেরে ফালাই দিন? ব্যথা পাই যান। শালা, তো সরম নাই, তাও তুই বেহায়ার মতন দাঁড়ায় রইছ। দাঁড়া, তোর আজকে শিক্ষা দিমুই। ভাই, ভিজিট নিমু না? ভিজিট না নিলে এত কষ্ট করে আইসি কে? হেই, গুলিস্তান থেকে 50 টাকা ভাড়া দিয়ে আইসি, আবার 50 টাকা দিয়ে যামু, আমার 100 টাকা খরচ। আবার এই না আইসি কষ্ট করে, 400 টাকা ভিজিট দিবেন না? 500 টাকা ভিজিট দেন, তাহলে আমি যামু গা। আজকা তোর ভিজিট দিমু, এমন দেয়া দিমু, ভিজিট আর জীবনে নিতে চাবি না। এই রে, লাথি খা। আউচ! সম্মানিত দর্শক বিন্দুরা, সবাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে বুঝবে, কারণ এই ভিডিওটি একটি শিক্ষণীয়মূলক ভিডিও। আপনারা জানা অজানা কারো থেকে চিকিৎসা নেবেন না, এবং বিশেষ করে এমবিবিএস ডাক্তার ছাড়া নর্মাল যারা ফার্মেসি চালায় তাদের সার্টিফিকেটগুলো চেক করবেন এবং ভালোভাবে আইডেন্টিফাই করবেন। যদি বিশেষ কোনো দরকার হয় তাহলে কোনো আশেপাশের বড় হসপিটালে যেয়ে যে আপনার চিকিৎসা করতে পারেন। সকল দর্শক বিন্দুকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।